সিএনজির কারণে আসলে দুর্ঘটনা ঘটে। এই যে একবারে Hey everyone, welcome to my Facebook page and YouTube channel The Bike Rider. আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে নেমে এখন যাচ্ছি কক্সবাজারে। মিরিঞ্জা ভ্যালিতে আসছি আর কক্সবাজারে যাব না, এটা তো হতে পারে না। মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজারের দূরত্ব মাত্র 55 কিলোমিটার। তাই আমরা এখন যাচ্ছি কক্সবাজারে। কক্সবাজারে আজকে সারাদিন থাকবো, রাত থাকবো, কালকে থাকবো, দেন তারপরে আবার চিটাং ব্যাক করব। কক্সবাজারে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নজর রাখবেন। বান্দরবনের লামার মিরিঞ্জা ভ্যালিতে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, বাট আমার সামনে যে ঘরের টিনের চালাগুলো একেবারে লাল টকটকে, দূর থেকে অনেক সুন্দর লাগতেছে, কাছ থেকেও সুন্দর লাগে। এটা সম্ভবত হচ্ছে কোনো সরকারি প্রজেক্ট বা সরকারি অনুদানের ঘর। যাই হোক, কক্সবাজারের যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুই পাশের ভিউগুলো অসাধারণ। সামনে হচ্ছে কক্সবাজারের সেই বিখ্যাত গোল চত্বর। আমরা এখান থেকে হাতের ডান দিকে চলে যাব। হাতের ডান দিকে হচ্ছে কক্সবাজার। আর আমার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল লাইনের আন্ডারপাস। উপর দিয়ে রেল লাইন, আমরা আন্ডারপাসটা ক্রস করে কক্সবাজারের দিকে যাচ্ছি। আসলে কক্সবাজারের এই রাস্তাটা 2 লেনের, তার জন্য গাড়ির চাপটা একটু বেশি আর খুবই ঝুঁকিপূর্ণ। একবারে চোখ কান খোলা রেখে তারপরে বাইক রাইড করতে হচ্ছে, কারণ একটু এদিক সেদিক হলেই বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। আর আমার পিছিয়ে যেহেতু পিলিয়ন আছে, সে তো খুবই সাবধানে বাইক রাইড করতেছে। এর আগে যতবার ট্যুর দিছি পিলিয়ন খুব একটা ছিল না, আমি সিঙ্গেলই বাইক রাইড করছি। তখন যেভাবে বাইক রাইড করছি, বাট এখন নিজের কাছে একটা অন্যরকম দায়িত্ববোধ চলে আসছে। যখন পাহাড়ে ছিলাম তখন গরমটা অনুভব করে নাই, বাট যখন সমতলে আসলাম প্রচুর গরম লাগতেছে, আর রোদের তাপটাও খুব প্রখর। এইসব সিএনজির কারণে আসলে দুর্ঘটনা ঘটে। এই যে একবারে আপনি কই আসতেছেন আপনি জানেন?